নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের নিরামিষ কাঁকরোলের রেসিপি। এইভাবে বাড়িতে বানালে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না বা খেতে চায় না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন তাহলে দেখবেন তারা একদম চেটেপুটে খাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, কাঁকরোলের এই নিরামিষ রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টে কাঁকরোল নিয়েছি। এবার কাঁকরোলগুলো ঠিক এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন, ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। খুব বেশি মোটা নয় আর খুব বেশি পাতলাও নয়। 3টে কাঁকরোল আমি কেটে নিয়েছি। এবার এগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, কাঁকরোলগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন, ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলাও নয়। এবার এটা সাইডে রেখে দেওয়ার পর আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ মতো হলুদ সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল আর দিয়ে দেবো সামান্য জিরে। হাফ চামচের কম দিয়েছি জিরে এখানে, আর দিয়েছি সামান্য একটু আদা। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে আমি শিলে বেটে নেব। এবারে দেখুন, কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল আগের থেকে গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ধুয়ে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়াম আছে কিন্তু কাঁকরোলটা 30 থেকে 40 সেকেন্ড হালকা করে ভেজে নেব আমি আগে। দেখুন, একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেব সামান্য নুন। নুন আর হলুদ দিয়ে কাঁকরোল কিন্তু 1 থেকে 2 মিনিট ভেজে নেব আমি। এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিচ্ছি আমি। কাঁকরোল এখানে 50 থেকে 60% মতন আমি ভেজে নেব। দেখুন, দুপাশটা কিন্তু হালকা কালার চলে এসেছে, ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তেল থেকে তুলে নেব। কাঁকরোলের এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। দেখুন, তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো, তার অর্ধেকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য নুন। এবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা আর জিরে আদার যে মিশ্রণটা সেটা। এবার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। মশলাটা এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু কষাবো আমি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। এক থেকে 1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ভালো হবে। আর নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। মশলা এখানে কিন্তু লো টু মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে এর টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন, 2 মিনিট কষিয়ে নিয়েছি লো আছে, আর উপর থেকে কিন্তু তেলও ভাসতে শুরু করেছে। মশলা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ভেজে রাখা কাঁকরোল। এবার মশলার সঙ্গে কিন্তু লো আছে 1 মিনিট কষিয়ে নেব। এক মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। এখানে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। জল দেবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাঁকরোল রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় রান্নাটা। দেখুন, গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে করে দিতে হবে। তারপরে ঢাকাতে এটা 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন, এদিকে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে।
এবার এরকম ঠিক মাখো মাখো হবে এটা। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে আমি দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো হবে। চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে আপনারা চাইলে 1 চামচ কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারেন, এতে করে দারুণ একটা ফ্লেভার হবে। আমি এখানে কাঁচা সর্ষের তেল দিচ্ছি না, শুধু কাঁচা লঙ্কাটাই দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে দিতে হবে। তারপরে 5 মিনিট পর এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।